আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চিচিঙ্গা ভাজি রান্না করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব। এখানে আমরা শুকনো মরিচ ভাজবো। তো সেজন্য আমরা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে 3টা শুকনো মরিচ নিয়ে ভেজে নিতেছি। শুকনো মরিচগুলো ভাজছি আমরা আবার চিচিঙ্গাতে দেওয়ার জন্য না, আলু ভর্তাতে দেওয়ার জন্য। তো শুকনো মরিচগুলো ভাজা আপনারা দেখতে থাকেন। শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আবার আমরা কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পর এখন এগুলোকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। তো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। তো এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিব। এরপর এখানে আমাদের যে চিচিঙ্গাগুলো কেটে রাখা ছিল সেই চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এরপর চিচিঙ্গা ভালো মতো নেড়ে চেড়ে নিব। চিচিঙ্গাগুলো নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এটাকে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিব। দেখব যে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়েছে নাকি। যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তো এটাকে ভালো মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। তো এটা এরকমভাবে কিছুক্ষণ রেখে নাড়াচাড়া দিয়ে নেব, কারণ সিদ্ধ হওয়ার জন্য তো একটা টাইম লাগে। তো ওই টাইমটা পর্যন্ত এটাকে এভাবে রেখে দিব। তো এরপর কিছুক্ষণ পরে এরকমভাবে রেখে দিয়েই একটা নাড়াচাড়া দিয়ে দেবো। আপনারা একটু সময় মতো বুঝে রাখবেন। আমি একটু বেশি রেখে ফেলেছিলাম, তো আমার এগুলো নিচে পড়ে গিয়েছিল। তো আপনারা বুঝে শুনে তারপর নাড়াচাড়া দিয়ে নেবেন। তো এবার নাড়াচাড়া দিয়ে দিলে আমার তরকারিটা হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন। নতুন ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।